বন্ধুরা, আজ দুপুরে রান্না করব পাঙাশ মাছ। তাই গরম তেলে লবণ হলুদ মাখিয়ে পাঙাশ মাছগুলোকে আস্তে আস্তে ভেজে নেব, লাল লাল করে ভেজে নেব। তারপর কড়াইতে সমস্ত মশলা, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, টমেটো বাটা, জিরে ধনে গুঁড়ো, শুকনো লঙ্কা বাটা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা দিয়ে যখন তেল ছাড়বে তখন তার ভেতর দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা আলু। লবণ হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে রেখেছিলাম, আলুগুলোকে দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে কষাতে হবে। তার মধ্যে আমি টমেটো দিয়ে দিয়েছি গোটা গোটা করে কেটে, তার সাথে দিয়ে দেব টক দই। যে কোনো মশলার মধ্যে যদি টক দই দেওয়া হয় রান্নার স্বাদটা কিন্তু খুব ভালো হয়। আমি এখানে মশলার ভেতর টক দই দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে আবার আলুর সাথে ভালো করে কষাতে শুরু করলাম। মশলাটা কষানো যখন হয়ে যাবে, মশলাটা পুরো দেখো লাল লাল হয়ে গেছে, তখন আমি এখানে আগে থেকে একটু উষ্ণ গরম জল করে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। যে কোনো রান্নায় গরম জল ব্যবহার করলে রান্নাটা কিন্তু অনেকটা ভালো হয় খেতে। তারপর ঝোলটা যখনই ভালো একটু ফুটে উঠবে, একটু লাল লাল হয়ে যাবে, তখন তার ভেতরে আমি ভাজা মাছগুলোকে দিয়ে দেব। দেখো এখানে মাছগুলোকে আমি ঝোলের উপর আস্তে আস্তে ডুবিয়ে দিচ্ছি, চারিপাশ দিয়ে মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলোকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। পাঙাশ মাছ একটু লাল লাল করে ভাজতে হয়, না হলে একটু হালকা গন্ধ গন্ধ লাগে। এইভাবে তোমরা পাঙাশ মাছ ট্রাই করে দেখতে পারো বাড়িতে, সত্যি খেতে কিন্তু খুব সুন্দর হয় খেতে। আমার তো খুব ভালো লাগে পাঙাশ মাছ খেতে। দেখো ঝোলটা ফুটছে, ঝোলের কালারটা দেখো কি সুন্দর হয়েছে। আর এই পাশে আমি রান্না করছিলাম মেয়ের জন্যে আলু দিয়ে পটল দিয়ে জিওল মাছ। অনেকে জিওল মাছ বলে, অনেকে মাগুর মাছ বলে, আমি জিওল মাছই বলি। মেয়ে তো এত মশলা খেতে পারে না, তাই ওর জন্য সাধারণ ঝোল।